আজকের পর্বে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 266 পৃষ্ঠা থেকে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অধ্যায়ের অনুশীলনীর 7 নম্বর অঙ্কের সমাধান দেখব। 7 নম্বর অঙ্কে বলা আছে, নিচের সারণীটির তথ্যের ভিত্তিতে আয়তলেখ আঁকো। তার মানে নিচে একটা তথ্য দেওয়া আছে, এই তথ্যের ভিত্তিতে একটি আয়তলেখ অঙ্কন করতে হবে। তো উপরের লাইন দিয়ে দেওয়া আছে নম্বর 0 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 100 এবং নিচের কলামে দেওয়া আছে হচ্ছে গণসংখ্যা 8, 9, 12, 16, 20, 15, 20। তো দেখো, শুরুতে আমরা এই নম্বর এবং গণসংখ্যাগুলা উঠিয়ে নেব। এখানে নম্বর উঠাবো। নম্বর হচ্ছে 0 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 এবং শেষে হচ্ছে 70 থেকে 100। এবং গণসংখ্যার লাইনে গণসংখ্যা লিখব। গণসংখ্যা দেওয়া আছে 0 থেকে 20-এর ঘরে হচ্ছে 8, 20 থেকে 30-এর শ্রেণীব্যাপ্তিতে গণসংখ্যা হচ্ছে 9, 12, 16, 20, 15, 20। তো এবার প্রদত্ত যেই নম্বর দেওয়া আছে সেই নম্বরগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম যেই নম্বর দেওয়া আছে 0 থেকে 20, এর শ্রেণীব্যাপ্তি হচ্ছে 0 থেকে 20, তার মানে আমরা 20 পাবো শ্রেণীব্যাপ্তি। 20 থেকে 30, 10, 30 থেকে 40, তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি পাবো 10, 40 থেকে 50, শ্রেণীব্যাপ্তি পাবো হচ্ছে 10, 50 থেকে 60, শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10, 60 থেকে 70, শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10 এবং শেষেরটা লক্ষ্য করো 70 থেকে 100। তো 70 থেকে 100 যদি হয় তাহলে শ্রেণীব্যাপ্তি হবে 30। এখন এই শ্রেণীব্যাপ্তিগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে 0 থেকে 20 শ্রেণীতে আমাদের শ্রেণীব্যাপ্তি হচ্ছে 20 এবং শেষেরটা লক্ষ্য করো 70 থেকে 100 শ্রেণীব্যাপ্তিতে শ্রেণীব্যাপ্তি হলো আমাদের 30 এবং বাদবাকি মিডিলের যেগুলো আছে সেগুলো হচ্ছে 10 10 করে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে গণসংখ্যা নিবেশন যেটা দেওয়া আছে তার শ্রেণীব্যাপ্তিগুলা অসমান। যেমন এখানে 20, 10, 10, 10, 10, 30, তো প্রত্যেকটাই কিন্তু সমান নয়। এই মিডিলেরগুলো সমান, কিন্তু এই যে 20 আর এই 30, এই দুইটার জন্য অসমান হয়ে যাচ্ছে। তো যদি অসমান হয়, তো সেই অসমান শ্রেণীব্যাপ্তির আমাদের গণসংখ্যার ঘনত্ব নির্ণয় করে আয়তলেখ অঙ্কন করতে হবে। আর যদি সবগুলা সমান হতো তাহলে প্রকৃত শ্রেণী ধরে আমরা আয়তলেখটা অঙ্কন করতাম। তো এখানে আমাদের অসমানের জন্য জনসংখ্যার ঘনত্বটা নির্ণয় করতে হবে। তো আমরা স্বাভাবিকভাবে জানি যে গণসংখ্যার ঘনত্ব সমান গণসংখ্যার ঘনত্ব সমান হচ্ছে শ্রেণীর গণসংখ্যা ভাগ উক্ত শ্রেণীর শ্রেণীব্যাপ্তি।
এই সূত্রটার উপর ভিত্তি করে আমরা এই গণসংখ্যার ঘনত্বটা নির্ণয় করব। তো এখানে সূত্রে কি বলা হলো, শ্রেণীর গণসংখ্যা, তার মানে গণসংখ্যাকে উক্ত শ্রেণীর শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করতে হবে। তো এবার লক্ষ্য করো, এখানে আমাদের গণসংখ্যা কত? 8। 8কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে আমরা গণসংখ্যার ঘনত্বটা পেয়ে যাব। তো দেখো আমরা একটু ভাগ করে দেখি। এখানে 8কে 20 দ্বারা ভাগ করতে হবে। 8 ভাগ হচ্ছে 20 সমান হলো 0.4। 9কে 10 দ্বারা ভাগ করতে হবে। 9 ভাগ হচ্ছে 10 সমান হলো 0.9। 12কে 10 দ্বারা ভাগ করতে হবে। 12 ভাগ হচ্ছে 10, 1.2। এইভাবে 16কে যদি আমি 10 দ্বারা ভাগ করি 1.6। 20কে 10 দ্বারা ভাগ করলে 10 দুগুণ 20, তার মানে 2। 15কে 10 দ্বারা ভাগ করলে 1.5। এরপর শেষেরটা 20কে যদি 30 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 20 ভাগ হচ্ছে 30 সমান হচ্ছে 0.666। অর্থাৎ এখানে লক্ষ্য করো, এই যে 666, অর্থাৎ 2 ঘর পর্যন্ত যদি আমরা লিখি তাহলে তৃতীয় ঘর অর্থাৎ তৃতীয় স্থানটা লক্ষ্য করব, যেখানে 6 থেকে 9-এর মধ্যে যদি বা 5 থেকে 9-এর মধ্যে সংখ্যা যদি হয় তাহলে 1 এসে এই 6-এর সাথে যোগ করতে হয়। তাহলে 1 আর 6 যোগ করলে আমরা পাবো 7, তার মানে 67, 0.67। এটা আমরা গণসংখ্যার ঘনত্ব পেলাম 70 থেকে 100 এর মধ্যে। তো দেখো, আশা করি তোমরা গণসংখ্যার ঘনত্বটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝতে পেরেছ। তো এবার আমরা এই গণসংখ্যার ঘনত্বের উপর ভিত্তি করে আয়তলেখটা অঙ্কন করব। শুরুতে আমরা একটা গ্রাফ নিয়ে নিলাম। গ্রাফের এটাকে বলা হয় আনুভূমিক রেখা বা এক্স অক্ষ, আর এটা হচ্ছে উলম্ব রেখা বা ওয়াই অক্ষ। তো আনুভূমিক রেখা এবং উলম্ব রেখা যেখানে মিলিত হবে সেটা হচ্ছে মূল বিন্দু ও। তো এখান থেকে আমরা এক্স অক্ষ বরাবর অথবা আনুভূমিক রেখা বরাবর আমরা এখানে বসাবো অসম শ্রেণীব্যাপ্তি। তো এখানে আমরা লিখে দিব এটা অসম শ্রেণীব্যাপ্তি। তো অসম শ্রেণীব্যাপ্তিটা কি কি আছে লক্ষ্য করো। আমাদের শুরুতে ছিল 20 থেকে শুরু, তার মানে এখানে মনে করো যে এটা 10 আর এখান থেকে 20, অর্থাৎ প্রতি আমরা এই একটা ঘর সমান 2 একক ধরবো, তাহলে একটা ঘরের ভিতরে আছে 5, তার মানে এখানে 5 আর 5-এ 10। এখান থেকে আমরা এই আনুভূমিক রেখা বরাবর এক ঘর সমান 2 একক ধরবো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 10, এখান থেকে 20। তো 20 থেকে শুরু, 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70-এর পরে আছে হচ্ছে 100, 70 থেকে 100, তার মানে এটা হচ্ছে 80, 90, এটা হলো 100। এটা হচ্ছে অসম শ্রেণীব্যাপ্তি। এখন উপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা গণসংখ্যার ঘনত্ব লিখব। তো একটু আমরা ক্রস করে লিখি, গণসংখ্যার ঘনত্ব। তো দেখো আমরা গণসংখ্যার ঘনত্বটাও লিখে নিলাম। তো গণসংখ্যার ঘনত্বটা আমরা লিখব কিভাবে? তো এখানে এক কাজ করতে হবে, সেটা হলো 0.1, অর্থাৎ এই যে 0.1-এর জন্য আমরা 2 ঘর বা 2 একক নিব।
অর্থাৎ এখানে মনে করো যে এটা হলো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6, 7, 8, 9, 10। এই 10 পর্যন্ত আসলে আমরা 0.5 ব্যবহার করব। কারণ এখানে গণসংখ্যার ঘনত্ব যেটা ব্যবহার করছি সেটা হলো দশমিক বিন্দুর স্থান আছে বা দশমিক বিন্দু আছে, সেজন্য আমরা 2 ঘর মিলে 0.1 ধরিচ্ছি। তাহলে 0.5 সমান হবে 10 ঘর। এবার আরও 10 ঘর যদি উপরে উঠি তাহলে আমি পাবো 1। আরও 10 ঘর উপরে গেলে আমি পাবো 1.5। আরও 10 ঘর উপরে গেলে আমি পাবো 2। তো আশা করি তোমরা বুঝতে পারতেছ। এইবার লক্ষ্য করি যে আমাদের গণসংখ্যার যেই ঘনত্বটা বের করলাম সেটা একটু দরকার। 0 থেকে 20 নম্বরে গণসংখ্যার ঘনত্ব আছে কত? 0.4। তাহলে এই যে এখান থেকে আমরা 4 দুগুণ কয় ঘর উঠবো? 8 ঘর। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8 এখান থেকে আমাদের এই যে 20 পর্যন্ত আসছে। তাহলে এখানে আমরা 20 পর্যন্ত টেনে দেব। 8 ঘর এইভাবে ধরো, ধরে 20 পর্যন্ত আমরা টেনে দেবো। এই পর্যন্ত থেকে 20 পর্যন্ত, এটা দিয়ে এটাকে আমরা এইভাবে টেনে দিই। এরপরে 20 থেকে 30 এখানে আছে আমাদের কত? 0.9। তো 0.9-এর জন্য আমাদের কয়টা ঘর লাগবে? 18টা ঘর লাগবে। তো এখান থেকে আমাদের হয়েছে 8 ঘর। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। 18 ঘর যেহেতু লাগবে সেহেতু এ পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত টেনে দেব, দিয়ে এটাকে আবার এইভাবে টেনে দিই। আয়তলেখটা আমরা অঙ্কন করে নিই। এরপরে দেখো 30 থেকে 40 1.2। তো 1.2 মানে কি? এই যে এই 1-এর জন্য হলো 20, মানে 1-এর জন্য 20 আর এখানে 2, তাহলে 24। তাহলে 24 ঘর আমাদের উঠতে হবে। তাহলে এটা হচ্ছে 18, 19, 20, 21, 22, 23, 24 এই পর্যন্ত। 23, 24-এ যেটা, এর পরেরটা দেখি। এর পরেরটা হচ্ছে 40 থেকে 50 1.6। তার মানে আমাদের 32 ঘর উঠতে হবে। তাহলে এখান থেকে আমরা পেলাম কত? এখান থেকে পাইছি হলো 24 ঘর। 25, 26, 27, 28, 29, 30, 31, 32 এই পর্যন্ত। 32টা হলো যে এই পর্যন্ত, এটা হলো 32। এরপরে চলে আসি আমরা, এটা গেল 50 থেকে 60। 50 থেকে 60-এর ঘরে কত আছে? 2। তো এখান থেকে আমরা দেখো এই যে 2 পর্যন্ত দেখতে পাচ্ছি যে এটা 2, 2-এর লাইন। তাহলে এখান থেকে আমরা 2 টেনে দেব। তাহলে এখান থেকে এক কাজ করি, এটা আমরা আবার রেখাটি টেনে দিই বা আয়তলেখটা অঙ্কন করি। তাহলে এই আয়তলেখটা আঁকলাম। এরপরে দেখব আমরা
60 থেকে 70। তো 60 থেকে 70 ঘরে কত আছে? 1.5। তো 1.5-এর আমাদের এখানে ঘর করাই আছে, দেখো এই যে 1.5, এটা এই বরাবর দেব, গিয়ে এ পর্যন্ত আমরা টেনে দেব 1.5। এবারে আয়তুল একটা অঙ্কন করি। 1.5, এটা হলো 1.5। এরপরে আছে কত? 0.67। এটার এক ঘর নিচে, এটা হচ্ছে 0.67। তো এখানে কত ঘর পর্যন্ত আছে? 100 পর্যন্ত আছে, তো 100 পর্যন্ত নিয়ে যেতে হবে। আর একটু, এই 100, যে এ পর্যন্ত এটা আবার টেনে দিতে হবে। তো দেখো এই যে এটা আমরা আয়তুল একটা অঙ্কন করে দিলাম। এখন তোমরা এর ভিতরে একটু রোল দিয়ে এগুলো এভাবে সুন্দর করে আঁকিয়ে দিতে পারবে, বা কালারিং কাগজ, কালারিং হয়তো বা পেন্সিল বা ইয়ে দিয়ে তোমরা সুন্দর করে এগুলা দাগিয়ে দিবে। তো এই হচ্ছে আমাদের 7 নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।